আজকের লাইভটা খুব সিরিয়াস। সবাই অনেকে বলছে যে তোমার গিয়ে তুমি জেলে যাবে, তোমাকে পুলিশ ডাকবে। হ্যাঁ, ডাকার হয়তো সময় চলে এসেছে এখন, কারণ শ্রাবন্তী দি নাকি আমার নামে একটা তোমার গিয়ে সাইবার ক্রাইমে একটা মানে জিডি যেটা হয় সেটা আমার নামে লঞ্চ করেছে, আমার নামে একটা এফআইআর বা কিছু একটা লঞ্চ করেছে। দেখো, মানচুদা শুধুমাত্র সেই ভিডিওটার কমেন্টগুলো তুলে ধরেছে, মানুষে যে কমেন্টগুলো করেছিল, তারপরে মানচুদা শুধু কমেন্টগুলো তুলে ধরেছে খিল্লি করে, আর সেই নিয়ে মানচুদার নামে কেস করলো শ্রাবন্তী দি। অনেক দিন ধরে এইভাবে মানে অনেকেই কমেন্ট করছে, ভুলভাল মিম বানাচ্ছে, চুপ করে ইগনোর করেছি। এটা একটা লিমিট আছে সবকিছুর। এবার আমার মনে হলো যে না, শুধু আমি নয়, আমার মতো আরো অনেক অভিনেত্রীকে বা অভিনেতাকে এরকম ভাবে কটু কথা শুনতে হচ্ছে। এটা তো একটা বন্ধ হওয়া দরকার। আমি কেন পুট অন করেছি সেই রিজনটা না জেনে তারা হঠাৎ করে এইভাবে কমেন্ট করছে, এইভাবে মিম বানাচ্ছে, এইভাবে উল্টোপাল্টা কথা বলছে, ঠিক করানোর জন্য এই ক্যারেক্টার। তো আমি পুট অন হয়েছিলাম, চরিত্রের প্রয়োজনে আমি হয়েছিলাম। তো দিস ইজ ভেরি ব্যাড না? উল্টোপাল্টা ছবি দিচ্ছে, কমেন্টে উল্টোপাল্টা কমেন্ট পাস করছে, নিশ্চিত স্টেপ নেওয়া হবে প্রশাসনের, যেমন উচিত আর কি দরকার সেরকমই করা হবে। দিস ইজ সোশ্যাল ক্রাইম। দেখো, পশ্চিমবাংলায় প্রশাসন আর জনগণ দুটোই সেরা, কারণ জনগণ পাচ্ছে বেকার ভাতা, আর প্রশাসনরা সেলিব্রিটিদের পা চেটে নিজেকে ভাবছে অনেক বড় দাদা। নর্মালি মানুষের কেস ফাইল করলে কিন্তু সেটা নিয়ে কোনো অ্যাকশনই হয় না, বাট এখানে একটা সেলিব্রিটি কেস ফাইল করেছে, সেইখানে 2 দিনের কাজ 1 দিনে কমপ্লিট হবে। বন্ধুগণ, চলে এসেছি আরো একটা ব্যান্ডামাকা ভিডিওতে। এই ভিডিওতে আমি তোমাদেরকে বোঝাবো আসল দোষটা কার, আর কেস ফাইল করাটা ঠিক করেছে শ্রাবন্তী না ভুল। দেখো, এই ব্যাপারটা যারা আগে মাথা কিছুই বুঝতে পারছো না তাদের জন্য একটুকু ব্যাপারটা খুলে বলি। দেখো, প্রথমে শ্রাবন্তী একটা স্টেজ প্রোগ্রাম করে, সেখানে নিজের মতো একটা ডান্সও করে, কিন্তু সেখান থেকে কোনো একটা পাবলিক এখনো তাদের কোনো একটা চ্যানেল থেকে ভিডিওটা আপলোড হয়, এখান থেকে অনেক মানুষ অনেক রকম কমেন্ট করে, আর সেইখান থেকে মানচুদা কমেন্ট তুলে নিয়ে এসে নিজের মতো মানুষের কাছে তুলে ধরে, এবং কি বাড়তি কথা কিছুই বলেনি, কমেন্টে যেগুলো এসেছিল সেই কমেন্টগুলো নিয়ে কথা বলে, আর সেই জন্য নাকি শ্রাবন্তী দি মানচিত্রের উপরে কেস করে। তো চলো, এবার তোমরা বুঝতে পেরে গেছো, ভিডিওটা শুরু করা যাক। পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝে যাবে কার ভুল। থেকে বলে আসছি, শ্রাবন্তী দি মানচিত্রের উপরে একটা কেস ফাইল করে। শ্রাবন্তী দি নাকি আমার নামে একটা তোমার গিয়ে সাইবার ক্রাইমে একটা মানে জিডি যেটা হয় সেটা আমার নামে লঞ্চ করেছে, আমার নামে একটা এফআইআর বা কিছু একটা লঞ্চ করেছে। দেখো, এখানে আমি একটা কথাই বলতে চাইবো, প্রথম ভিডিওর ক্লিপ কিন্তু মানচুদা ছাড়েনি, ছেড়েছে ওদেরই একটা চ্যানেল থেকে ছাড়া হয়েছে। সেইখানে মানুষ কিন্তু খিস্তি দেয়, নিজের মতো মিম বানায়, নিজের মতো সবাই ভিডিও বানায়, ওইখানে পাবলিশ হয়েছে ভিডিওটা বলে মানুষ সেটা নিয়ে কথা বলতে পারছে, নিজের মতো সব কমেন্ট করছে, নিজের মতো খিল্লি উড়াচ্ছে। তাহলে তুমি কেস করতে হলে ঠিক ওই চ্যানেলটাকেই করো যে তোমার আগে ভিডিওটা পাবলিশ করেছে। সেই জন্যই কিন্তু মানচুদা হোক, আমি হোক, আর 5টা অডিয়েন্স হোক, আর বাই যাবে অডিয়েন্স, তুমি দেখো বাংলার একটা শিল্পী, তোমাকে নিয়ে মানুষ তো সমালোচনা করতেই পারে, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার, অ্যাজ এ ইনফ্লুয়েন্সার, অ্যাজ এ পাবলিক। না শুধরিয়ে তুমি কি করছো, একটা কন্টেন্ট ক্রিয়েটারের উপরে কেস করছো। দেখো, কেস করা হলে তুমি ওই চ্যানেলটাতে করো যেই চ্যানেলটা তোমার ভিডিওটা আগে পাবলিক করা হয়েছে টলিউডের নিজস্ব সোশ্যাল মিডিয়া সাইডে, এবং কমেন্ট করেছিল। এবার তুমি বলতেই পারো আমার ভিডিও তো আমি পাবলিক করবই, তুই খিল্লি করার কে? দেখো, অ্যাজ এ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি তুমি যখন কোনো ভিডিও আপলোড করবে সেটা নিয়ে কথা বলার রাইট সবার আছে, আর তোমাকে এমন কোনো কথা বলেনি তুমি কেস করতে পারো। তুমি যতই বড় একটা অ্যাক্টার হও, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তুমি কাজ করছো, তুমি একটা বড় শিল্পী, ওটা জানার দরকার ছিল যে সোশ্যাল মিডিয়াতে কাজ করলে, সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড হলে, তোমাকে নিয়ে মন্তব্য করলে, তুমি ভুল করলে সেটা নিয়ে কথা বলার অধিকার সবার আছে। আমি জানি শ্রাবন্তী এই ভিডিওটা মনে হয় দেখবে না, কারণ আমার ভিডিওতে তো রিচ হয় না, মানুষ দেখে, যে কটা লোক দেখে আমাকে চিনে, নিজের ভাইয়ের মতো দেখে। তোমাদেরকে বলছি, দেখো আমি ধরো এখানে একটা সেলিব্রিটি হয়ে গেছি, তুমি ধরো, জানি ধরো ভাই হয়ে গেছি, এবার আমি সোশ্যাল মিডিয়াতে কিছু আপলোড করলাম, মানে আমার জায়গায় তো আমি একটা শিল্পী, আমি একটা অ্যাক্টার। দেখো, আমি কিন্তু এখানে একটা ভুল কিছু বললাম, কিন্তু যখন আমি একটা সেলিব্রিটি, আমি যখন একটা ভুল কাজ করবো, ধর আমি এখন এরকম আছি, আমি তোমাদেরকে কিন্তু একটা বুঝাচ্ছি, আমি এমনি আছি, আমি একটু মোটা হয়ে গেছি, 5টা লোক, 5টা কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু আমাকে নিয়ে খিল্লি করতেই পারে, জি ভাই এরকম একটা ছেলে, কেমন ছিলি, কেমন হলি, তোকে তো আগেই ভালো ছিল, তুই নিজেকে একটু হেলদি কর, বলতেই পারে, কারণ তোমরা আমাকে ভালোবাসো, আমাকে চিনো, তাই জন্য তুমি বলেছো। কিন্তু সেইখানে যখন ওই কন্টেন্ট ক্রিয়েটার আমাকে এইসব খিল্লি করলো, ওর নামে কেস করি, আমি আমাকে শুধরাবো না, ওর নামে কেস করি, ওর নামে কেস করলে ওই 5টা লোক ভয় করবে। মোরাল অফ দ্য স্টোরি, যখন একটা বড় ক্রিয়েটারের নামে কেস করছে, তখন আর 5টা মানুষ ভয় করবে। তার জন্য যে ভিডিওটা পাবলিশ করেছে তার নামে না কেস করে, যে একটা কন্টেন্ট ক্রিয়েটার লাখ মানুষের চেনে, তাকে যদি কেসে থামানো যায়, তাহলে আর 10টা লোক থামবে। মোরাল অফ দ্য স্টোরি, বড়কে ছোট করো, ছোটরা বড় হবে না। आप कहाँ थे ज्ञानी बाबा? আগে তোমাকে আমি একটা কথা বলি, মানজুদা এই ভিডিওটা পাবলিশ করেছিল, সেই ভিডিওটা তোমরা কিছু ক্লিপ দেখে নাও। সকালবেলা থেকেই ঘোরাফেরা করছে আমার চোখের সামনে, এখানে কমেন্ট জানো কি করছে, যে তামান্না কোনায় বসে কান্না করছে এই নাচ দেখার পর, বলছে স্টেজ নাকি ভেঙে যাবে। কি এইভাবে কেউ বলে, কমেন্ট করে কেউ? আবার অনেকে কমেন্ট করছে অভিনেত্রী হলে হবে, ফিট থাকতে হবে। হ্যালো ভাই, হোলির স্টেজটা একটু ভালো করে কর, মানে ভেঙে যেতে পারে, মানে আমি তো মোটা হয়ে যাচ্ছি দিনকে দিন, আমি ওখানে ডান্স করবো, স্টেজ ভাঙতেই পারে, মানুষ বলতেই পারে, আমি খেলাবো ভাই, কেস করবো না।
মানে যেই ভিডিওগুলো তোমাদেরকে দেখালাম সেই ভিডিওগুলো শুধুমাত্র কমেন্ট যেগুলো এসেছে সেগুলো নিয়ে হালকা পাতলা খিল্লি করা হয়েছে, আর সেইগুলো নাকি মিম করা হয়েছে, সেইগুলো নাকি টোল করা হয়েছে, তার জন্য তার নামেই কেস। মানে বললাম না, বড় গাছটাকে কেটে ফেললে ছোট গাছ আর বড় হতে চাইবে না। এই ভিডিওটা কোথা থেকে আসলো? টলিউডের পেজ থেকে আসলো। আমরা সেই জিনিসটা তুলে ধরলেই আমরা দোষ, আমরা খারাপ করলাম। আমি আজ পর্যন্ত শ্রাবন্তী দিকে নিয়ে কোনো ভিডিওই বানাইনি। শ্রাবন্তী দি এটা বলেছে তারা কোনো কাজ করতে গেলে তাদেরকে টোল করা হয়, প্রত্যেকটা নায়ক নায়িকাকে টোল করা হয়, তাদেরকে নিয়ে মিম বানা হয়, তাদেরকে নিয়ে এআই নিয়ে অনেক মিম বানানো হয়। এইভাবে কমেন্ট করছে, এইভাবে মিম বানাচ্ছে, এইভাবে উল্টোপাল্টা কথা বলছে, ফিট করানোর জন্য ওই ক্যারেক্টার তো আমি ফুটানো বইছিলাম। কিন্তু মেন টপিক এখানেই, মানচিতা তার ভিডিওতে কমেন্টও করেনি, মাত্র কমেন্টগুলো তুলে এনে ভিডিও বানিয়েছে। দেখো, টোল করার ব্যাপারটা যে খারাপ তা কিন্তু না, টোল করার পরে মানুষ ভালো হয়। তোমরা যে মুভিটা করো সেই মুভিটার মধ্যে কিছু খারাপ থাকলে তারপরে তোমরা সেই জায়গাটা দেখার পর সেই জায়গাটা তোমরা কভার করো, যে জায়গাটা তোমরা খারাপ করেছো মানুষের টোল করতে পারছে। এবার তোমার কাছে তোমার হাত, তোমাকে টোল করার পর তুমি সেটাকে অ্যাকশন নেবে না নিজেকে চেঞ্জ করবে, নিজের কাজটাকে বেটার করবে। দেখো, কেস মারামারি এইগুলো তো সবকিছু সলিউশন হয় না। মানে তোমাদেরকে আমি যেটা বললাম মোরাল অফ দ্য স্টোরি, বড় মানুষকে থামাতে পারে। মানে এক কথায় বলছি, দেখো আমি ঘরের ছোট ছেলে, আমার দাদা একটা কাজ করে, সেইখানে যদি দাদাকে চুপ করে দেওয়া হয়, কাজ থেকে ছুটিয়ে দেওয়া হয় এবং ওখানে ওনাকে অপমান করা হয়, তাহলে আমার বাড়ির লোক বা আমি, দাদা যেখানে কাজ করছিল সেখানে আমি যাব না। এবং সেটাই মানচুদাকে দেখে যারা টোল করছে, জানি তার আগে অনেক মানুষের টোল করছে, তার থেকে ছোট ইউজার, ছোট ক্রিয়েটার, তাকে দেখে শিখে এবং তাকে যদি কেস করানো হয়, তার নামে যদি কেস করা হয়, তাকে যদি হেনস্থা করা হয় কেস করে, তাহলে তারপরে ওর পরে মানুষ ওনাদেরকে টোল করবে না। এটা হচ্ছে মূলত স্টোরি। তার জন্য যে আগে ভিডিওটা আপলোড করেছে তাকে ছেড়ে মানচিতাকে ধরা হয়েছে। তোমাদের মতামত কি কমেন্টে জানাবে, ভিডিওটা কেমন লাগলো বলে যাও। আমি তো বলবো এই ভিডিওটা মানচিতা কোনো শাস্তি পাবে না, শুধুমাত্র একবার থানাতে যেতে হয়ে যাবে, তারপরে কথাবার্তা বলে ব্যাপারটা ওখানে মিটে যাবে। তাছাড়া কোনো ব্যাপারই না, কেস ফেস এগুলো ভাই নর্মাল ব্যাপার এখনকার দিনে। তা ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে ফলো করো। চলো আজকে আমাদের টাটা, বাই।